হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তনুজ ডায়েরি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখতেই পাচ্ছ এত জিনিসপত্র নিয়ে আমি আর বৌদি টোটো করে কোথায় যাচ্ছি আমাদের দোকানে, কারণ কাল দোকানের পুজো, তাই বাড়ি থেকে অনেক জিনিসপত্র দোকানে রাখার ছিল, সেটাই নিয়ে যাচ্ছি। বিধ্বস্ত অবস্থা নিয়ে বসে আছি, প্রায় 3:30 বেরিয়েছি। 3:30 না, আমি তো সে সকালেই বেরিয়েছি, প্রায় 12টার থেকে বেরিয়ে হন্যে হয়ে কন স্ট্যান্ড আমি ঘুরে যাচ্ছি। প্রথম দোকানে গেলাম, কিছু জিনিস দোকানে রাখলাম, তারপরে ওখান থেকে আবার বাড়িতে আসলাম, বাড়ি থেকে গাড়ি নিলাম, নিয়ে হাবড়া আসলাম ফল বাজার করতে। ওখান থেকে আসলাম ঠাকুরনগর ফুল বাজার করতে। তো যেহেতু বৃষ্টি পড়ছিল আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। তো এই যে এই ব্যাগের মধ্যে আছে ফল, আর কিছুটা আমার ছোটো ননদ এসেছিল আমার সাথে হাবড়া অবধি, ওকে হাবড়া থেকেই ফল দিয়ে পাঠিয়ে দিয়েছি। প্লাস ভুজির যে বাজার ছিল সমস্ত কিছু আজকে কমপ্লিট হয়ে গেছে, কালকে পুজো। আর এখানে আছে ফুল, দোকান সাজানোর ফুল। তো অনেকটাই কমে ফুল পেয়েছি, যেহেতু আমি ঠাকুরনগর থেকে এসে নিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছিল ঠাকুরনগর থেকে না, বারাসাত থেকে নিয়ে নেবো, কিন্তু সত্যি কথা বলতে কোনো কিছু কেনার দিক থেকে না আমি ওর উপরে ভরসা করতে পারি, তাই জন্য আমি দেখে শুনে সমস্ত কিছু মনে করে নিয়ে নিয়েছি। দেন এবার যাব দোকানে, এখন যাব বাড়ি থেকে গাড়ি নিয়ে যাব দোকানে, এই ফল বাজার ফুল বাজার সব রাখতে। তো এই অবধি আপডেট, দোকানে গিয়ে দেখা করছি, দোকান পরিষ্কার করতে হবে। সোজা ফুল কিনতে ওখান থেকে, মানে ঠাকুরনগর থেকে তোমাদের পুজোর দিন দুপুরবেলা দেখা করছি। বলেছিলাম দোকান পরিষ্কার করব, সেগুলো আর কিচ্ছু দেখানো হয়নি, কারণ এতটাই ব্যস্ত ছিলাম। তোমাদের তো ব্যস্ততার মধ্যে দোকানটাও দেখানো হয়নি, তাই চলো এবার দোকানটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিই। ভিডিও কিন্তু আমি করছি না, আমার বড় ভাগ্নি করছে, ওখানে আমি দাঁড়ানো, তোমরা দেখতেই পারবে। এই যে, কারণ ঠাকুরমশাই বলেছে পুজো শুরু হওয়ার আগে ঠাকুর আর বড়দের আশীর্বাদ নিয়ে পুজোটা শুরু করতে। এটা তো একটা শুভ কাজ, তাই বড়দের আশীর্বাদ না হলে হবে না। এবার তোমাদেরকে ঘুরিয়ে চলো একটু মিষ্টিগুলোও দেখিয়ে নিই যে কী কী মিষ্টি ছিল। এটা বাটারস্কচ সন্দেশ, এটাও ছানার পেস্তা দিয়ে একটা সন্দেশ, নিকুতি, লেডিকিনি, তারপরে কালাকাঁদ, দেন তারপরে আবার সেই পেস্তা সন্দেশ, বাটারস্কচ, প্যারা, তারপর নিচে বোধহয় কমলাভোগ, এখানে আছে মৌচাক, গোলাপজাম বা পান্তুয়াও বলে, ল্যাংচা, ছানার জিলাপি আর টক দই। আরও ছিল রসগোল্লাও ছিল, আরও আস্তে আস্তে সমস্ত কিছু, কারণ কারিগরদের উপরও সেদিনকার প্রচণ্ড চাপ পড়ে গেছিলো, উদ্বোধনের দিন বলে কথা। আর এই যে পুজো করছে ইনি হচ্ছে পুঙ্কুলি, আমাদের বাড়িতে যে পুঙ্কুলি থাকে, তোমরা অনেকেই দেখেছো আমার আলাদা ভিডিও, তার কাকা। পুজোটাও খুব ভালো করেছেন উনি। এবার তোমরা দেখতে থাকো। এই ঠাকুর স্নান করার এই শুভ পারবে না, আর সকালে এসেই তো ওনাদেরকে আগে পুজো দিতে হবে, শুভ এত কিছু পারবে না। ছিল না ইয়ে কিনতে হলে ছোটোর মধ্যে সুন্দর হয়েছে। ওম আদিত্যাদি নবগ্রহায় নমো নমঃ, ওম একবন্ধুসং ব্রাহ্মণায় নমঃ, শ্রী মহাদেবায় নমো নমঃ, ওম একবন্ধুসং চরাচরমিদং বিশ্বযন্ত্র পূর্বং প্রতিষ্ঠিতং ততং স্তময়ে বেশ আসনং কল্পয়ামি মজ্জং। ওম নমে নাম রাখে নন্দেরও দুলালো, আল্লাহ দিনে নাম রাখে ব্রজের গোপালো, রইব কি রাখিল নাম নয়নের মনে, জ্যোতির্ময় নাম রাখে যাকো গল্প মনে, কদ্রিমণি নাম রাখে কোটি চন্দ্রেশ্বর, গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর, গৌতম রাখিল নাম
দেব তো বিষ। তোমরা শুনতেই পেলে, দেখলে কত সুন্দর পুজো করছেন উনি, কত সুন্দর ব্রতকথা পাঠ করছিলেন। আমার তো মনেই হচ্ছিল না যে আমি আসল রেকর্ডটা অফ করিয়ে ভয়েস ওভার দেবো, কারণ উনি এত সুন্দর ব্রতকথা পাঠ করছিলেন। আর পুজো সত্যিই খুব সুন্দর হয়েছে, সমস্ত কিছু যজ্ঞ ঠোজ্ঞ অনেক দূর আগুন উঠেছে। আর আমি সত্যি কথা বলতে এত কিছু তোমাদেরকে দেখাতেও পারিনি, কারণ ক্লিপই নিতে পারিনি। দেখতেই পাচ্ছ যে কতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার হাজব্যান্ড তো অঞ্জলিও দিতে পারিনি। এই যে এখন সবাইকে বলছে যে অঞ্জলি দিয়ে দাও তোমরা যারা যারা অঞ্জলি দেবে, তো সেখানে অঞ্জলি দিতেও বসেছিল, কিন্তু যেহেতু কাস্টমার আসছে আর আমরা পুজোর আগের থেকেই কাস্টমারকে মাল দেওয়া শুরু করেছি। প্রথম বৌনিও করেছেন একজন, তখন আমরা পুজোর গোছাচ্ছিলাম সবাই। তো এখানে দেখতেই পেলে যে আমার হাজব্যান্ড ছিল এতক্ষণ, কিন্তু এখন নেই। ওই কারণেই, কারণ ও অঞ্জলিটাও দিতে পারিনি। ও বলছে তুমি আমার নাম করে অঞ্জলি দিয়ে দাও, কারণ ওইদিকে কাস্টমার আসছিল মিষ্টি নিতে, কারণ নতুন দোকান, কাস্টমার তো আসবেই। আর এখানে বাড়ির সবাই ছিল, আমার লাড্ডুও ছিল। অনেকেই বলছিল ও থাকবে না, কিন্তু আমার লাড্ডু অনেকটাই শান্তভাবে ছিল ওখানে। ও হয়তো ভাবছিল আজকে মা বাবা সবাই বাড়ির লোক এত ব্যস্ত, আমিও জ্বালাবো না। আর এই যে পুঙ্কলি যার কথা বলছিলাম, এরই কাকা পুজো করছেন, ওরা আমাদের বাড়ির পাশেই থাকেন। লক্ষ্মী গণেশের প্রাণ প্রতিষ্ঠিত হলো, দেখতেই পেলে দেয়ালেও বড় মা আর মহাদেবের একটা ছবি টানিয়েছি। মহাদেবের এই ছবিটাই টানাতে হবে এটার ইচ্ছে ছিল আমার হাজব্যান্ডের, আর বড় মার ছবি টানাবো এই ইচ্ছেটা ছিল আমার। যাই হোক, এখানে অঞ্জলিও প্রায় শেষের দিকে, আর উনি এত ভালো পুজো করেছেন সত্যি কি বলবো। গণেশ ঠাকুরের আলাদা করে অঞ্জলি দিয়েছেন, মা লক্ষ্মীর আলাদা করে মন্ত্র পড়িয়ে অঞ্জলি দিয়েছেন, একসাথে করে দেয়নি। সত্যি অনেক টাইম নিয়ে খুব ভালোভাবে পুজো করেছেন, আমার মনটাও খুব শান্তি হয়েছে। ওভারঅল সেদিনটা খুব ভালো গিয়েছে, কিন্তু এত ব্যস্ততার মধ্যে শুধু তোমাদের সাথেই আমি সবটা শেয়ার করতে পারিনি, এটাই দুঃখ। আমি আগের ভিডিওতেও বলেছি আর এই ভিডিওতেও বলছি, যাদের পক্ষে পসিবল একবার আমাদের দোকানে আসবেন আর এসে বলবে তোমার ভিডিও দেখে দিদি এসছি। জানি আমার ভিডিও খুব কম সংখ্যক লোকেই দেখে, তবুও যারা দেখেন যদি পসিবল হয়, অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি। বারাসাত কলোনি মোড় এসে কলোনি মোড়ের সোজাসুজি বিবেকানন্দ রোড, ওখানে ভ্যান বা টোটোতে কোঅপারেটিভ ব্যাংকের সামনে নামবো বললেই আমার দোকান। আমাদের দেখা যাচ্ছে বিকালবেলা প্রায় সন্ধ্যা হয়ে এসছে। ওই যে আমার বর এখনও দোকানদারি করে যাচ্ছে, আর আমি এখানে বসে আপাতত এরকম প্যাকেট বানানো শুরু করলাম, কারণ প্যাকেট নেই, প্যাকেট আরও বানাতে হবে। আর বাকি সবাই বাড়ি চলে গেছে, এই সব জায়গাও পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাটা চিনতে পারছো, এই জায়গাটাই পুজো হয়েছে। তো এখন ঠাকুর উঠে গেছে, ওই যে আমার মাথার উপরে ওই যে বসে আছেন, আর আমি এখানে এই যে প্যাকেট বানাচ্ছি, আর ওদিকে আমার বর দোকানদারি করছে। এই হচ্ছে এখন আমাদের জীবন। তো যাই হোক, আমাদের জন্য একটু শুভকামনা চাইবেন, যারা বারাসাতে আছেন থাকবেন, বা কেউ যদি পারেন, কারোর পক্ষে যদি পসিবল হয় যে কোথাও থেকে এসে খেয়ে যাবেন, তো আমাদের মিষ্টিটা একবার খেয়ে যাবেন, ট্রাই করবেন। আর আমরা তো এখান থেকে যাইনি, আমরা সারাদিনই এখানে রয়েছি, একেবারে রাতে কখন যে যাবো তার কোনো ঠিক নেই। তো এখানেই রেস্টে চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে আবার সব করছি, দেন একটু প্যাকেট গোছাবো। সেম এখন দুপুরবেলা বসে আছি, কাজ করছি টুকিটাকি। তো এই যে আমার দোকানেই আছি এখন, বাড়িতে কম, দোকানে বেশি থাকি। আজকের মিষ্টিগুলো দেখাই তোমাদেরকে। চলো মিষ্টিগুলো শেয়ার করি, আর তোমাদের সাথে আমি কিছু কথাও শেয়ার করি। অনেকক্ষণ ধরেই করছি, কিন্তু আরও বাকি। যাই হোক, আমি দেখতেই পাচ্ছ যে তোমাদের আমি পুরো ভিডিও একদিনের দেখাতে পাচ্ছি না। এটা হয়তো পুজোর 2-3 দিন পরের আবার একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাচ্ছি, কারণ আমি এখন সবসময় দোকানেই থাকি, আর দোকানে বসে এডিট করাটাও পসিবল হয় না, কারণ বাইক সব সময় রাস্তা দিয়ে যায়, আওয়াজ হয়। তোমরা শুনতেই পেয়েছো যে এর আগের ভিডিওটা দোকানে বসে যখন করেছি কত ক্রাউড ছিল। তো যাই হোক, মিষ্টিগুলো দেখে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এইরকম মিষ্টি টেস্ট করতে ইচ্ছে করে, এত টেস্টি মিষ্টি, তাহলে আমাদের দোকানে অবশ্যই একবার ভিজিট করে যেও। আর এটা আমাদের দোকানের সামনে থেকে জাস্টিসের জন্য বেরিয়েছে ছোট ভাই বোনেরা, মানে ছোট বোনেরা স্কুলে পড়ে তারা, তোমরা দেখেই বুঝতে পারছো।
সত্যি কথা বলতে এতগুলো দিন হয়ে গেল তবুও কোনো বিচার আসলো না, আর আমি নিজেই লজ্জিত, কিন্তু তবুও আমি বলছি আমিও এখনো অবধি কোনো প্রতিবাদে সামিল হতে পারিনি, কারণ সবেই একটা ব্যবসা নামিয়েছি, সংসার করে ব্যবসা করে এত কিছু করে আমি একদম সময় পাচ্ছি না নামার, কিন্তু তবুও মন থেকে চাই যে আমাদের তিলোত্তমা যেন সঠিক বিচার সুবিচার পায়, আর সেটা যেন খুব তাড়াতাড়িই পায়। এত ছোট ছোট ভাই বোনেরাও পথে নেমেছে প্রতিবাদের জন্য, আমিও নামবো। আমি যদি এত কিছুর মধ্যে একটু সময় করে যেতে পারি তাহলে আমিও একটা প্রতিবাদে সামিল হব, এটা আমার ইচ্ছে। কিন্তু হয়তো সেই প্রতিবাদের আমি ভিডিও করব না, কারণ আমি ওখানে ভিডিও করতে যাচ্ছিলাম না, ওখানে আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম, আর এটা সঠিক বিচার যেন হয় সেটা আমাদের সবার দাবি। এই যে ছোট ছোট বোনেরা প্রতিবাদে নেমেছে কেন? সুবিচারের জন্য। তাহলে যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।